আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা, আর আমি সঙ্গে রয়েছি SRH নিশান। আজকের ভিডিওর আলোচনার বিষয় SLST সিলেবাসের মধ্যে অন্তর্গত হবস, লক ও রুশোর ইন্ডিভিজুয়াল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতার বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার নিয়ে। প্রথমে আমরা দেখব হবসের মতে স্বাধীনতা মানে বাধাহীন চলাফেরা। লিবার্টি ইজ অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইমপ্রিডিমেন্টস। লেভিয়াথান 1651 যে লেভিয়াথান গ্রন্থ প্রকাশিত হচ্ছে, সেই লেভিয়াথান গ্রন্থে এই বক্তব্যটি কিন্তু তিনি দিচ্ছেন। হবসের মতে ব্যক্তি স্বাধীনতা সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রকে অর্পণ করা হয়। হবস বলেন, ফ্রিডম ইজ দ্য কনসিস্টেন্ট উইথ অ্যাবসোলিউট ওবিডিয়েন্ট টু সভরেন। হবসের মতে স্বাধীনতা মানে নিজের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষা করার সুযোগ। হবস বলছেন, স্বাধীনতা প্রকৃতিগত নয়, বরং রাষ্ট্র নির্ধারিত। বি রিমেম্বার, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লাইন। হবস কি বলছেন? হবস বলছেন যে স্বাধীনতা প্রকৃতিগত নয়, এটি রাষ্ট্র নির্ধারিত। রাষ্ট্র ঠিক করে দেয় স্বাধীনতা কতটুকু হবে, কতটুকুর মধ্যে আমরা সেটা বিলং করব। হবসের স্বাধিকার শুধুমাত্র সেই পর্যন্ত যতক্ষণ তা আইন লঙ্ঘন না করে। হবসের স্বাধিকার, হবসের মতে স্বাধীনতা ততটুকু যতক্ষণ তা আইন লঙ্ঘন না করে। হবস বলছেন, সাবজেক্ট হ্যাভ লিবার্টি টু ডিসওবে অনলি হোয়েন সভরিন ফেল টু প্রোটেক্ট লাইফ। অর্থাৎ আমরা তখন সার্বভৌম কর্তৃপক্ষের বিরুদ্ধে যেতে পারি যখন আমার ব্যক্তিগত লিবার্টিটা হ্যাম্পার হবে। হবস বলছেন, নিরাপত্তার বিনিময়ে স্বাধীনতার ত্যাগ স্বাভাবিক। অর্থাৎ আমার নিরাপত্তার জন্য যদি আমাকে স্বাধীনতাটাকে রাষ্ট্রের হাতে অর্পণ করতে হয়, তাহলে সেটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় বলে তিনি মনে করছেন। হবস এটাও বলছেন যে স্বাধীনতা মানে কৃতজ্ঞতা সহকারে কর্তব্য পালন। অর্থাৎ স্বাধীনতা মানে হচ্ছে তোমার কৃতজ্ঞতা থাকবে, তোমার ওবিডিয়েন্ট থাকবে, তুমি কৃতজ্ঞ বোধ করবে রাষ্ট্রের প্রতি, সেই বিষয়টা তিনি উল্লেখ করছেন। হবসের মতে ল ইজ নট এ রেস্ট্রিকশন অন লিবার্টি বাট এ কন্ডিশন অফ লিবার্টি। হবস বলছেন যে ল, আইন যেটা, সেটার স্বাধীনতার জন্য কোনো রেস্ট্রিকশন, কোনো বাধা নয়, কিন্তু এটি হচ্ছে একটা স্বাধীনতার জন্য একটি কন্ডিশন, একটি শর্ত। অর্থাৎ তোমার যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতার জন্য আইন কোনো উপর থেকে বাধা সৃষ্টি করে না, বরং তোমার স্বাধীনতাটা তুমি কিভাবে পাবে সেটাকে সুনিশ্চিত করে। এই বক্তব্যই কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা দেখব লকের মতে। লক কি বলছেন? লক বলছেন, ব্যক্তি স্বাধীনতা হলো মানুষের প্রাকৃতিক অধিকার। টু ট্রিটিজ অন গভর্নমেন্ট 1689 বলছেন, টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট 1689 লক বলছেন ব্যক্তি স্বাধীনতা হচ্ছে মানুষের প্রাকৃতিক অধিকার। লক বলছেন, স্বাধীনতা মানে ব্যক্তির জীবন, সম্পত্তি ও স্বাধীন চিন্তার সুরক্ষা। ইম্পর্টেন্ট, এমসিকিউ আকারে আসতে পারে আমাদের। এই জন্যই আমরা পরের লাইনটা দেখতে পারবো যে ফ্রিডম ইজ টু বি ফ্রি ফ্রম এনি সুপিরিয়র পাওয়ার অন আর্থ। বি রিমেম্বার, এই লাইনটি এমসিকিউ আকারে এটাও আসতে পারে যে ফ্রিডম ইজ টু বি ফ্রি ফ্রম এনি সুপিরিয়র পাওয়ার অন আর্থ। লক বলছেন যে স্বাধীনতা মানে নিজের স্বার্থে আইন অনুযায়ী চলা। লক বলছেন, স্বাধীনতা হলো আইন মেনে জীবনযাপন করার সুযোগ, যেখানে অন্যের ক্ষতি হয় না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনতাটাকে স্বাধীনতা বলতে পারবো, যতক্ষণ আমার স্বাধীনতা অন্য কোনো পার্টিকুলার পার্সনের ক্ষতি না করছে। এটা লকের বক্তব্য। লক বলছেন, সরকারের কাজ ব্যক্তির স্বাধীনতা রক্ষা করা, কুক্ষিগত নয়। অর্থাৎ যে গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট, সরকার কি কাজ? ব্যক্তির স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে, সেটাকে কুক্ষিত করে একটা বক্সের মধ্যে আটকানো সেটা কিন্তু নয়, এটা মাথায় রাখতে হবে। লক বলছেন, রাজনৈতিক স্বাধীনতা আসে জনগণের সম্মতি থেকে। এটা একদম ঠিক। রাজনৈতিক স্বাধীনতা, আমরা পলিটিক্যালি যদি নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে নির্বাচনের যে সম্মতি, সেখান থেকে সরকার তৈরি হচ্ছে, তাহলে তার অর্থই হচ্ছে যে রাজনৈতিক স্বাধীনতা আসছে জনগণের সম্মতি থেকে। একই রকমভাবে আমরা দেখব যে লক বলছেন, যখন সরকার স্বাধীনতা লঙ্ঘন করে তখন বিদ্রোহ বৈধ। সরকার যদি তার স্বাধীনতা লঙ্ঘন করে, সরকার যদি তার কর্তব্য থেকে বিরত থাকে, সরকার যদি জনগণের স্বাধীনতা লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা কিন্তু বৈধ বলে লক মনে করেন। লক এটা বলছেন যে স্বাধীনতা ব্যক্তিসত্তা ও ন্যায্যতার উপর প্রতিষ্ঠিত।
লকের মতে স্বাধীনতা আইন ও যুক্তির নিয়ন্ত্রণে বিকশিত হয়। একদম ঠিক কথা। লক এটি ভীষণ একটা ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু এখানে বলে গেছেন, সেটা হচ্ছে স্বাধীনতা হচ্ছে কি, আইন ও যুক্তির নিয়ন্ত্রণে বিকশিত হয়। অর্থাৎ তোমার যে ব্যক্তিত্বের বিকাশ, সেই ব্যক্তিত্বের বিকাশের জন্য যতটুকু প্রয়োজন লকের মতে ততটুকুই হচ্ছে তোমার স্বাধীনতা। এরপরে আমরা দেখব রুশোর বক্তব্য। রুশো কি বলছেন? রুশোর খুব ইম্পর্টেন্ট এবং ফেমাস লাইন তোমরা জানো অলরেডি, যে রুশোর বক্তব্য কি না, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ চেইন। তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ 1762 সালে তিনি কিন্তু বলছেন। এরপরে রুশো কি বলছেন? রুশোর মধ্যে স্বাধীনতা মানে ব্যক্তির নৈতিক স্বশাসন, মোরাল লিবার্টির কথা তিনি কিন্তু বলছেন। এটা ইম্পর্টেন্ট রাখবে, মোরাল লিবার্টি। মাঝে মধ্যে এমসিকিউ আকারে দিয়ে দেয় যে মোরাল লিবার্টির ধারণা কার, এটা রুশোর ধারণা। রুশো বলছেন প্রকৃত স্বাধীনতা মানে নিজের ইচ্ছা নয় বরং সাধারণ ইচ্ছার অধীনে থাকা। ওই যে সাধারণ ইচ্ছে, আমরা বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি, সাধারণ ইচ্ছে মানে কি, তোমার প্রত্যক্ষ অংশগ্রহণ যখন রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করবে তখন সেটাকে আমরা সাধারণ ইচ্ছে বলে উল্লেখ করছি। রুশো বলছেন স্বাধীনতা হলো ঐক্যবদ্ধভাবে আইন প্রণয়ন করার অধিকার। রুশো স্বাধীনতা মানে নাগরিক হিসেবে নিজের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা। রুশো বলছেন স্বাধীনতা হলো ভলটেঙ্গো জেনারেলে এর প্রতি আনুগত্য। এই যে এটা মানে হচ্ছে জেনারেল উইল। এটা হচ্ছে রুশো যে ভাষায় তার বক্তব্য রাখছেন সেই ভাষার আলোচনা। রুশোর মতে রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তি নয় সমাজের উপর নির্ভরশীল। রুশো বলছেন মানুষ যখন সমাজে প্রবেশ করে তখন ব্যক্তি স্বাধীনতা থেকে নৈতিক স্বাধীনতায় পৌঁছায়। রুশোর মতে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত স্বার্থ নয় বরং ন্যায়ের অনুসারী হওয়া উচিত। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবে। রুশো কি বলছেন? ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত স্বার্থ নয় বরং ন্যায়ের অনুসারী হওয়া উচিত। ওই যে আমরা বারবার বলে এসেছি জেনারেল উইল আর উইল অফ অল। তোমরা যখন পড়াশোনা করো তখন তোমরা পড়ো রিয়েল উইল আর অ্যাকচুয়াল উইল। এই যে পার্থক্যটা, সেই পার্থক্যটাই কিন্তু এখানে তিনি উল্লেখ করার চেষ্টা করছেন। রুশোর মতে ব্যক্তি স্বাধীনতা মানে নিজেকে এমন আইনের অধীনে রাখা যা সে নিজেই তৈরি করে। এই যে রিয়েল উইল, জেনারেল উইল, তোমার পার্টিসিপেশন, তোমার অংশগ্রহণ, সার্বভৌম কর্তৃপক্ষ রাষ্ট্র পরিচালনায় যেহেতু রয়েছে, সেটাকেই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত বলে তিনি উল্লেখ করছেন। এই হচ্ছে হবস, লক, রুশোর ইন্ডিভিজুয়াল লিবার্টির আলোচনার কিছু ইম্পর্টেন্ট লাইন, যেগুলি এমসিকিউ আকারে তোমাদের সামনে আগামী এক্সামে আসতেই পারে। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট বা শেয়ার করে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো।